হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু টেক্সটবুক বেঙ্গলি। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি টেক্সটবুক বেঙ্গলি। আজকে তোমরা থাম্বনেল থেকে মোটামুটি বুঝতেই পেরেছো কি বিষয়ে কথা বলতে চলেছি। তার কারণ আমাদের ভারতীয় রেলওয়ের কিন্তু কিছু বিশেষ বিশেষ নিয়ম পরিবর্তিত হয়েছে। তো কোন ক্ষেত্রে কি কি নিয়ম পরিবর্তন হয়েছে আজকের ভিডিওটা সেইটা নিয়ে, কারণ আগামী 1 এপ্রিল থেকে কিন্তু সেটা লাগু হতে চলেছে। তো একজন ভারতীয় নাগরিক হিসাবে তোমাদের সকলেই সেই নিয়মাবলীগুলো কিন্তু জেনে রাখাটা ভীষণ দরকার। আরো একটা আপডেট এবং সেই অ্যাপ রিলেটেড যে আপডেট সেটাও কিন্তু তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলবো। তো যারা যারা দেখছো অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে এরকম সুন্দর সুন্দর আপডেট পাওয়ার জন্য, আর ভিডিওটাকে একদম শেষ অবধি দেখতে হবে। তাহলে চলো দেখে নেওয়া যাক যে রেলওয়ের নতুন নিয়মাবলীর মধ্যে প্রথম নিয়মটা কি বলছে। সবার প্রথমেই দেখতে পাচ্ছ যে এখন আস্তে আস্তে নতুন সময়, নতুন দিক এবং আমরা সবকিছুতে ডিজিটালাইজড হচ্ছি। আগে আমাদের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে টিকিট কাটতে হতো এবং সেটার যুগ পরিবর্তন হলো, এলো ইউটিএস। আমরা ফোন থেকে যে কোনো জায়গায় নিয়ারেস্ট লোকেশনের জন্য কিন্তু আমরা ফোনেই টিকিট কাটতে পারতাম, লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে হতো না। এবার প্রত্যেকে জানো তার পাশাপাশি নতুন একটা অ্যাপ, এবার এখন থেকে কিন্তু ইউটিএস অ্যাপটা আর কাজ করবে না কারণ মার্চের 1 তারিখ থেকে ইউটিএস কাজ করছে না এবং এপ্রিলের 1 তারিখ থেকে কিছু কিছু নতুন নিয়ম তৈরি হচ্ছে। যে কোনো স্টেশন থেকে টিকিট বাতিল করা, এই ব্যাপারটা কি সেই বিষয়ে তোমাদেরকে বলবো। দেখো, এই যে বর্তমানে আমরা রেলওয়ে বলো বা এসএসসি এডিকুইটির পরীক্ষা, তোমরা যেহেতু পরীক্ষার্থী তাদের জন্য বিশেষ করে আমি বলবো যে কি হতো, অনেকের দূরে দূরে পরীক্ষা পড়ছে। এবার অনেকের টিকিট নির্দিষ্ট ডেটে কাটা রয়েছে, কারোর ধরো মনে হলো আমি টিকিটটা ক্যান্সেল করব। তো তোমাদেরকে আগে নিয়ম ছিল যে যেই স্টেশন থেকে টিকিটটা কাটছে তাদেরকে সেখান থেকে ক্যান্সেল করতে হতো, বাট এখন কিন্তু সেই রকম নিয়মটা থাকছে না। কি হচ্ছে, ধরো কেউ বাইরের দিকে, ধরো কেউ দ্বারভাঙা থেকে, যেটা বিহারের দিকে লাইনে বলছে, ধরো দ্বারভাঙা থেকে কেউ কোনো টিকিট কেটেছে এবং সে চাইছে আমি কোনো সেই টিকিটটা ক্যান্সেল করব, সে প্রয়াগরাজ পৌঁছে গেছে, সে কিন্তু সেখানে গেলেও সেই টিকিটটা বাতিল করতে পারবে। এখানে বলছে যে কাউন্টার টিকিটের ক্ষেত্রে পুরনো নিয়ম ছিল যে যে শহর বা কাউন্টার থেকে টিকিট কাটা হয়েছে সেখানেই বাতিল করতে হতো, কিন্তু 2026 সাল থেকে এই নিয়মের কিন্তু অবসান ঘটলো। তাই তোমার যেই প্ল্যাটফর্ম থেকে তুমি টিকিটটা কাটছো সেখানেই ক্যান্সেল কিন্তু হবে না, তুমি অন্য কোনো স্টেশন থেকেও সেটাকে ক্যান্সেল করতে পারবে। এই গেল একটা নিয়ম। আরেকটা কি বলছে, রিফান্ডের জন্য, অর্থাৎ এই যে টিকিট ক্যান্সেল করলে তো তার দরুন কিছু রিফান্ড পাওয়া যায়, তো সেই রিফান্ড রিলেটেড কিন্তু কিছু নিয়ম কানুন পরিবর্তন হয়েছে। এক কথায় বলতে গেলে যারা আমরা সাধারণ নাগরিক আমাদের কিছুটা লসই হয়েছে। টিকিট বাতিল করা সহজ হলেও টাকা ফেরত, রিফান্ডের নিয়মে কিন্তু সাধারণ যাত্রীদের জন্য অপেক্ষা করছে একটা বড় ধাক্কা। সেটা কিরকম দেখে নি এক ঝলকে। দেখতে পাচ্ছ যে ট্রেন ছাড়ার সময়ের উপরে ভিত্তি করে রিফান্ডের নতুন কিছু হিসেব করা হয়েছে। আগেকার যদি নিয়মের কথা বলি, পুরনো নিয়ম ছিল ধরো 48 ঘন্টা আগে করলে সম্পূর্ণ রিফান্ড পেত, কিন্তু 3 দিন আগে বাতিল করতে হবে। আগে তাও কিছু পরিমাণ টাকা কাটলেও, যেমন ধরো কারোর আজকে তোমার 1 এপ্রিল বা ধরো 2 এপ্রিল, কথার কথা বলছি, পুরনো নিয়ম অনুযায়ী কারো ট্রেন রয়েছে, তাহলে তার 3 দিন আগেও যদি সে সেই টিকিটটাকে ক্যান্সেল করে তাহলে সে রিফান্ড পাওয়াটা তুলনামূলক সুবিধার ছিল। এখন সেই ক্ষেত্রেও যেমন তোমাদের টিডিআর ফাইল করতে হবে, এজেন্ট ধরে কাটলে তাদেরকে একটা ঝুট ঝামেলা, বেশ অনেকটাই ঝুঁকি পোহাতে হতো রিফান্ড পাওয়ার জন্য, সেই টাইমিংটাও অনেকটা বৈধ সময়ের উপরে চলে যেত। তো এখন কিন্তু সেই 48 ঘন্টার বদলে 72 ঘন্টার সময় এসেছে, তাও সেখানে সম্পূর্ণ রিফান্ড পাওয়াটাও কিন্তু একটু জিজ্ঞাসা চিহ্নর মুখেই পড়ছে। 72 থেকে 24 ঘন্টা, যেটা 48 থেকে 12 ঘন্টা ছিল, মানে দুদিন আগে, যেই দুদিনের আগে কিন্তু 25% টাকা কেটে নেওয়া হতো, বাকি টাকাটা রিফান্ড হয়ে যেত, সেটার নিয়ম কিন্তু এখন 72 থেকে 24 ঘন্টা হয়েছে, যেটা আগে 48 থেকে 12 ঘন্টা ছিল। আর যেটা 12 ঘন্টা আগে, ধরো কারোর ট্রেন রয়েছে আগামী 30 মার্চ রাত 10টার সময়,
তার সকাল 10টার সময় মনে হলো সেই 30শে মার্চ সকাল 10টায় মনে হলো সেই টিকিটটা সে ক্যান্সেল করতে চায়। সেই দিনকে সে যাবে না, ইম্পর্টেন্ট কিছু কাজের জন্য দুদিন পেছোতে হচ্ছে। তা তখন যদি মানে ক্যান্সেল করে দিত, সেই মুহূর্তে কি হতো, 50% রিফান্ড পাওয়া যেত আগে। বাট সেটা এখন মিনিমাম সম্পূর্ণ রিফান্ড পেতে গেলে 24 ঘন্টা আগে থেকে কিন্তু করতে হবে। যদি বলছে যে 50% রিফান্ড যদি পেতে হয়, আর যেটা আগে 4 ঘন্টার কম সময়ে যদি পাওয়া যেত, যেটা কিন্তু 4 ঘন্টা কম সময়ের মধ্যেও যদি কেউ করতে যেত, তাহলে সেখানে কিন্তু সেই চার্টের কিছু টাকা ফেরত পেত। এখন কিন্তু 8 ঘন্টার কম সময়, ধরো কারো রাত 10টায় ট্রেন আছে, তার 8 ঘন্টা আগে যদি কেউ গিয়ে টিকিটটা ক্যান্সেল করে, সেক্ষেত্রে কিন্তু রিফান্ড চলে আসবে শূন্য। আগে যেটা মিনিমাম কিছু টাকা রিটার্ন পাওয়া যেত, সেটা কিন্তু এখন আর হবে না, যেটা নতুন নিয়ম শুরু হচ্ছে এই মিনিস্ট্রি অফ রেলওয়ের মধ্যে 2026 থেকে। তো এই বিষয়গুলো কিন্তু তোমাদেরকে জেনে রাখতে হবে। যদি তোমাদের মনে হয়, এই পৃষ্ঠার একটা স্ক্রিনশট তোমরা কিন্তু নিয়ে রাখতে পারো। আমার মাথার পেছনে যেটুকু লেখা রয়েছে, একটাতে রয়েছে মাত্র 25% রিফান্ড, এবং লাস্টেরটাই যেটা রয়েছে সেটা রয়েছে রিফান্ড হয়ে যাবে শূন্য। আরেকটা নিয়ম কি, দুটো নিয়ম আমরা দেখলাম। এবার ধরো অনেক সময় আমরা দেখতে পারবে যে হাওড়া থেকে কোনো ট্রেন ছাড়লে সেটা ব্যান্ডেল হয়ে যায়, যদি ওই লাইনে কোথাও যেতে হয় ব্যান্ডেল হয়ে যেতে হয়। আবার কিছু কিছু ট্রেন থাকে যেটা কিন্তু নৈহাটি হয়ে যায়। আমরা এই লাইনে শিয়ালদা মেন লাইনের কথা যদি বলি, অনেক ক্ষেত্রে হয়। এবার ধরো কেউ কোনো কারণে বা একটা লোকেশনের জন্য, যদি আমাদের শিয়ালদা লাইনেও দেখি শালিমার হয়েও অনেক সময় আসে, কলকাতা জাংশন হয়ে আসে বা হাওড়া। অনেক ক্ষেত্রে যদি কোনো ট্রেন সেম বোর্ডিং করে, বা অনেকে এরকমও আছে দেখবে, বা বর্ধমান, আসানসোল এরকম বড় বড় স্টপেজ থেকেও কিন্তু ওঠে। ধরো কোনো কারণে যার ওঠার একটা, যেখান থেকে টিকিটটা কাটা হয়, তো আমাদের তো লেখা থাকে যে হাওড়া টু পুরী, বা হাওড়া টু যেখানে যাওয়া হয়, বা শিয়ালদা থেকে ট্রেন হলে শিয়ালদা থেকে। কেউ যদি কোনো কারণে যানজটের কারণে ধরো হাওড়া অব্দি পৌঁছাতে পারলো না, বাট তারপরে নেক্সট যেখানে স্টপেজ দিচ্ছে সেখানে বা অন্য কোনো জায়গায়, আমরা তো শুধু কলকাতা এলাকার নয়, এটা গোটা ভারতবর্ষে পরিবর্তন হচ্ছে, বা অন্য কোনো জায়গায় দিল্লির মতো জায়গায় যদি এরকম জায়গা থাকে যে ধরো একটা সেম লোকেশনের মধ্যে কিন্তু দুটো স্টেশন পড়ছে, তো সেই যেখান থেকে ট্রেনটা ছাড়ছে সেখানে উঠতে পারেনি, বাট বোর্ডিংটা অন্য স্টেশন থেকে হচ্ছে, তো সেই শহরের যানজটের কারণে যদি কেউ আটকে যায়, ট্রেন মিস করার কিন্তু আর ভয় নেই, যে ডিজিটাল পদ্ধতিতে আপনার বোর্ডিংটা কিন্তু পয়েন্ট পরিবর্তন করতে পারবেন। মানে এই নিয়মটা কিন্তু শুরু হচ্ছে, এবং সেটার জন্য তোমাকে কিন্তু অ্যাপ ফ্রেন্ডলি হতে হবে। এই যে রেল ওয়ান অ্যাপটা, যার কথা প্রথমেই শুরুতেই আমি বললাম, সেই অ্যাপটার মাধ্যমেই কিন্তু এটা একমাত্র সম্ভব। তারপরে দেখো, এবং আরো একটা নিয়ম, ধরো তুমি যেই ট্রেনে টিকিট কেটেছো, যে তোমার 2 টায়ার এসি, থার্ড এসিতে তুমি রয়েছো, থার্ড এসিতে দেখলে অনেকটাই ভিড়, বা তোমার যদি কখনো মনে হলো, এবং তুমি যেই ট্রেনে বোর্ড করছো সেই ট্রেনের A to Z কত নাম্বার সিট তোমার রয়েছে টিকিট অনুযায়ী সব তো দেখতে পারলে, এবং বাকি যদি কোনো জায়গায় খালি থাকে সেটাও তুমি দেখতে পারবে। ধরো কেউ স্লিপারে বোর্ড করছে, সে দেখলো যে এসিতে অনেক সময় কি হয়, অনেকে টিকিট কাটে বাট অনেকে সেই ট্রেনে বোর্ড করছে না, তো তখন সেই সিটটা খালি যায়। টিটিরা আলাদা করে সেটাকে একটু এক্সচেঞ্জ করে দেয়, সেটা আলাদা ব্যাপার, বাট ধরো কেউ বোর্ড করছে না, তাহলে সেটা খালি হয়ে যাচ্ছে। তো এই রেল ওয়ান অ্যাপের মাধ্যমেই সেখানে তুমি যদি আপডেট করো, তাহলে কিন্তু তোমার সাথে সাথে টিকিটটা আপডেট হয়ে যাবে। যেটা বলা হচ্ছে যে চলন্ত ট্রেনে কিন্তু ক্লাস আপডেট, যেটা আরো একটা বেশ সাধারণ মানুষের জন্য কিন্তু বেশ সুবিধাজনক হয়েছে, এবং এই রেল ওয়ান অ্যাপের মাধ্যমেই কিন্তু এটা একমাত্র পসিবল হবে। ট্রেনে ওঠার পর যদি দেখেন যে ওপরের ক্লাসের টিকিট ফাঁকা রয়েছে, তাহলে কিন্তু নিজের সিটের থেকে মোবাইলে অ্যাপের মাধ্যমেই সেটাকে আপগ্রেড করা সম্ভব হবে। আরেকটা কি বলছে, দালালদের দৌরাত্ম্য। তার কারণ দূরপাল্লার ট্রেনের জন্য যারা এসির টিকিট, জানো সেটা সকাল 10টা থেকে ওপেন হয়, আর যেটা নন এসি বা আমরা যেটাকে স্লিপার বলি সেটা সকাল 11টা থেকে শুরু হয়, এবং দালালদের ধরুন মোটামুটি ওই 10টা, 10:30টার কি 10টা 10, মানে নিমেষের মধ্যে দূরপাল্লার ট্রেন এর টিকিট যেগুলো থাকে, স্লিপার তো থাকেই না, এসিতেও কিন্তু বুক হয়ে যায়। তো সেইটার দৌরাত্মের দিন কিন্তু এখন শেষ। এখন তোমরা এই রেল ওয়ান অ্যাপের মাধ্যমেই নিজেরাই কিন্তু সেটা করতে পারবে। সাধারণ যাত্রীদের সুবিধার্থে তৎকালের টিকিট বুকিং এ এজেন্টদের
প্রবেশাধিকার কিন্তু এখন বন্ধ, মানে এজেন্টদের দরকার আর পড়বে না, তোমরা নিজেরাই কিন্তু সেটা করতে পারছো। এবং প্রথম কয়েক মিনিটে সাধারণ যাত্রীদেরকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। আর এত কিছু বললাম যাকে ঘিরে আমাদের এই রেল ওয়ান অ্যাপটা, সেটা কি এবং অনেকেই আছো যারা ছাত্রছাত্রী, তোমরা ইউটিএস এর টিকিট কাটো, তো আবারও বলছি ইউটিএস কিন্তু আর কাজ করবে না, তোমরা রেল ওয়ান অ্যাপের মাধ্যমেই এখন কিন্তু সেটা আপডেট হয়েছে, এবং সেই রেল ওয়ান অ্যাপের মাধ্যমে তোমরা সেটা লোকাল ট্রেনে যাওয়া আসা করো কিংবা কোনো এক্সপ্রেস ট্রেনের টিকিট কাটো, সবগুলোই কিন্তু সম্ভব। ইউটিএস অ্যাপের দিন শেষ, নতুন সমস্ত সুবিধা উপভোগ করার জন্য এখন একমাত্র অ্যাপ হচ্ছে যেটা হচ্ছে রেল ওয়ান অ্যাপ, যেটা অফিসিয়াল অ্যাপ, তোমরা সেখান থেকেই পাবে। এবং এই যে সুযোগ সুবিধাগুলোর কথা বললাম, সেটা কেবলমাত্র তোমরা অ্যাপের দ্বারা কিন্তু সেই সুবিধাগুলো নিতে পারবে। তো আশা করছি তোমাদেরকে সুন্দরভাবে বোঝাতে পারলাম, এবং প্রত্যেকে যারা যারা ভিডিওটা দেখবে অবশ্যই কিন্তু রেল ওয়ান অ্যাপটাকে ডাউনলোড করে নেবে। এবং রেল ওয়ান অ্যাপের মাধ্যমে আরো একটা কথা বলি, তোমার যেই ইমেল আইডি, তোমার ফোন নাম্বার সবকিছু দিয়ে কিন্তু অফিসিয়ালি ভেরিফাইড করে নিতে হবে, না হলে কিন্তু সেই অ্যাপ আবার কাজ করবে না। ঠিক আছে, দেখে নাও। এখানে যেমন দেখতে পাচ্ছ একটা অ্যাপের সমাধান কি কি হবে, স্টেশনে লাইন দেওয়ার আর প্রয়োজন নেই, তোমার স্মার্টফোনে কিন্তু তুমি তোমার টিকিট কেটে নিতে পারবে, প্ল্যাটফর্ম টিকিট পাচ্ছ, ট্রেনের টিকিট বুকিং, সেটা দূরপাল্লার হোক বা রেগুলার ট্রেন, ট্রেনে খাবার অর্ডার করতে পারবে এই রেল ওয়ান অ্যাপের, আইআরসিটিসির আন্ডারে এটা কিন্তু পড়বে। এবং ট্রেনের লাইভ ট্র্যাকিং, যেটা আমরা হোয়ার ইজ মাই ট্রেনেও আমরা দেখতে পারি বা দেখি, এটাও কিন্তু সব একসাথেই পাচ্ছ এই রেল ওয়ান অ্যাপে। তো তোমরাও প্রত্যেকে মানে বলবো এই জিনিসগুলোকে জানো, বোঝো এবং নিজেরাও এগুলোকে ইউটিলাইজ করো। সবাই মানে আমাদের প্রত্যেকটা নাগরিকের এইভাবে সচেতন এবং সজাগ থাকা উচিত। আর কিভাবে তোমরা অ্যাপটা ব্যবহার করবে, এই অ্যাপ ব্যবহারের যে কিছু শর্ত রয়েছে, তোমাকে এই রেল ওয়ান অ্যাপটাকেও যথারীতি তোমার মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করতে হবে, আইআরসিটিসি যে অ্যাকাউন্টের লিঙ্ক, মানে তোমার সেই অ্যাকাউন্ট কিন্তু এখন থেকে হয়ে যাবে। আর যাদের আগে ইউটিএস ছিল, সেই ইউটিএস এর আইডিটা কিন্তু এর মধ্যে, এবং যেই ওয়ালেটের টাকাটাও যেটা ছিল সেটাও তোমার রেল ওয়ান অ্যাপে কিন্তু ট্রান্সফার হয়ে যাবে, রেল ওয়ালেটে যেটা, সেটা নিয়েও কোনো সমস্যা নেই। আর আধার আইডেন্টিফিকেশন এবং প্রমাণীকরণ কিন্তু রাখতে হবে, সেটা ছাড়া তোমার অ্যাপের প্রোফাইল ভেরিফিকেশন হবে না। তো এই ছিল আজকে আমার পুরো সম্পূর্ণ ভিডিওটা। আশা করছি তোমাদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ ইনফরমেশন পৌঁছাতে পারলাম। এবার ভিডিওটা কেমন লাগলো সেটা তোমাদের দায়িত্ব, জানাতে হবে, প্রচুর শেয়ার করতে হবে। আর এবার চলে আসি কিছু লাভ এবং ক্ষতির নজরে। লাভের ক্ষেত্রে যে কোনো স্টেশন থেকে এখন টিকিট বাতিল করতে পারছো, যেটা রিফান্ড পেতে একটু সময়সীমার ব্যাপার হয়ে যাচ্ছে, যেটা আগে কম লাগতো। বোর্ডিং স্টেশন কিন্তু বদলের সুবিধা আছে এবং তুমি সেই অ্যাপের মাধ্যমে সেটা করতে পারবে। চলন্ত ট্রেনে বসে তুমি সিটটাকে আপগ্রেড করতে পারবে এবং দালাল চক্রের অবসান ঘটলো। এবং আর কি কি অসুবিধার মধ্যে 8 ঘন্টার কম সময়ে কোনো রিফান্ড নেই। আর আমার মনে হয় না 8 ঘন্টা আগে অ্যাজ সাচ কারো টিকিট ক্যান্সেল করার দরকার পড়বে, বাট তাও এই নিয়মগুলো একটু জেনে রাখো। আর অ্যাপ এবং স্মার্টফোনের ওপরে সম্পূর্ণ নির্ভরশীল হতে হবে। হ্যাঁ, যাদের কাছে স্মার্টফোন নেই, অনেকের প্রশ্ন আসতে পারে, অনেকে স্মার্টফোন ব্যবহার করতে জানেন না, একটু সিনিয়র অনেকেই রয়েছেন, বাট তাদেরকেও সময়ের সাথে সাথে আপগ্রেড হতে হবে। আমরা যারা রয়েছি তাদেরও দায়িত্ব, এবং তোমরাও যারা সচেতন এই ব্যাপারগুলো সম্পর্কে জানো, নিজেদের বাবা মাদেরকেও অবশ্যই জিনিসগুলোকে দেখিয়ে দেবে, বুঝিয়ে দেবে, কারণ এটা এখন দরকার আমাদের। আর এই ছিল আমার ভিডিওর মধ্যে, আশা করছি তোমাদের ভালো লেগেছে। এবার বিশেষ কিছু সম্পর্কে তোমাদের বলে যাই। আমাদের এই টেক্সটবুক অ্যাপ, এতক্ষণ তোমাদের রেল ওয়ান অ্যাপ সম্পর্কে বললাম, আর আমরা আবার টেক্সটবুক অ্যাপ সম্পর্কে একটু বলে দিয়ে যেতে চাই। যেটা আমাদের এই টেক্সটবুক অ্যাপে কিন্তু যারা যারা ক্লাস করতে চাইছো, সেই সুপার পাস, এই সুপার পাস কিন্তু তোমরা পেয়ে যাবে। এই সুপার পাসের মধ্যেই তোমাদের রয়েছে এই অ্যাপের মাধ্যমে, অর্থাৎ টেক্সটবুক অ্যাপটাকে ডাউনলোড করতে হবে, এবং তার পাশাপাশি তোমরা পেয়ে যাচ্ছ সুপার পাস লাইভ, যেখানে পাবে এসএসসি এক্সাম, রেলওয়ের এক্সাম এবং ব্যাংকিং এক্সামের জন্য কিন্তু সমস্ত পরীক্ষার প্রিপারেশন, ইউপি বিহারের এক্সাম প্লাস ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত এক্সাম আছে সমস্ত পরীক্ষায় প্রস্তুতি নিতে একটা মাত্র সাবস্ক্রিপশনে। এখানে লাইভ প্লাস রেকর্ডেড ক্লাস, স্টাডি নোট, পিওয়াইকিউ, মক টেস্ট এবং প্র্যাকটিস সেট তো থাকছেই। এবং এই এত কিছু
কি দামে পাচ্ছ, তার কারণ আমাদের কিন্তু 31শে মার্চ অবধি আমাদের এই অফারটা চলবে, যেখানে দেখতে পাচ্ছ 3 মাসের জন্য পড়বে আবার 429, এবং 1 বছরের জন্য 12 মাসের জন্য কিন্তু পড়ে যাবে 999 টাকা, যেটা কিন্তু অফার প্রাইস। আবারও বলছি, যারা যারা দেখছো দেরি করো না, যাদের ভ্যালিডিটি কিন্তু শেষের পথে, 1 বছরের জন্য, আবারও বলছি 1 বছরের জন্য কিন্তু 999 টাকায় নিয়ে নাও। তার জন্য কি করতে হবে, তোমাদেরকে যেই ফোন নাম্বারটা আমি দিচ্ছি, ফোন নাম্বারটা একবার একটু নোট ডাউন করে নাও, 755705029, 755705029। এই নাম্বারে আমাকে একটা হাই লিখে হোয়াটসঅ্যাপ করতে পারো, অথবা আমাকে কল করে জিজ্ঞেস করে নিতে পারো যদি কোনো কোয়ারি থাকে। বলবো দেরি করো না, কারণ এই অফারটা কিন্তু শুধুমাত্র 31শে মার্চ, 31 মার্চ অবধি কিন্তু থাকবে, সীমিত। দেরি করো না, ঝটপট সবাই কিন্তু আমাদের টেক্সট বুক অ্যাপের থেকে সুপার পাসের সাবস্ক্রিপশন নিয়ে নাও। এটা আমাদের অফিসিয়াল টেলিগ্রাম, চাইলে জয়েন করে যেতে পারো। আশা করছি তোমাদের ভিডিওটাও ভালো লেগেছে, এবং ভিডিওর ডেসক্রিপশনে আমার টেলিগ্রামের লিঙ্কটা দেওয়া থাকবে, সেখানেও অনেক কিছু আপডেট আমি দিতে থাকি। এবং যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, শেয়ার করতে হবে বন্ধুদের মধ্যে, কমেন্ট করে জানাতে হবে ভিডিওটা কেমন লাগলো। তো আজকের মতো আমি এখান থেকে বিদায় জানাচ্ছি, দেখা হচ্ছে আবার তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।